নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে, আমি রাখছি, চোখ রাখছি মুহূর্তের খবরে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ঘোষিত মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা এবং মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার অনুমোদন রাজ্য মন্ত্রিসভা থেকে শীঘ্রই মিলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন পর্বের সমাপ্তি অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 13 দিন চলা আন্তর্জাতিক নারী দিবস উদযাপন পর্বের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হয় বৃহস্পতিবার। রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গত 9 মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানের সমাবেশে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ঘোষিত মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা এবং মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার অনুমোদন রাজ্য মন্ত্রিসভা থেকে শীঘ্রই মিলবে বলে এই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গত 9 মার্চ আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি এখানে এসেছেন। আমাদের ত্রিপুরা সরকারের দুটো উনি স্কিম ঘোষণা করে গেছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেখানে অন্তর্দয় যারা পরিবারের কোনো সন্তান যদি মহিলা কন্যা সন্তান জন্ম হয়, তাহলে আমাদের ত্রিপুরা সরকার তাদেরকে 50,000 টাকার বন্ড তাদের নামে রাখবে এবং সেই বন্ড যখন 18 বছর হবে, সেই তার যে অ্যামাউন্ট সেটা তার ভবিষ্যতে কাজে সেটা আসবে। সেটা আমরা ক্যাবিনেটে আনবো। ক্যাবিনেটে আনে আরো কি কি আছে সেটা আমরা যখন ডিসিশন দেব সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আমি আরেকটা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা আপনারা জানেন। আপনারা সেখানে আমরা দেখেছি প্রায় 100টা আমরা স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এখনো সেটা দেওয়ার ব্যবস্থা হয়নি, কিন্তু আমরা অলরেডি ঘোষণা এবং স্কুটি কিনাও হয়েছে। পরবর্তী সময়ে যখন আমাদের কাছে দাবি উঠল বা আমরা নিজেদের মধ্যে যখন কথা বললাম যে শুধু ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তারা কেন পাবে, যারা সিবিএসসি বা আইএসসি পাশ করেছে 12 ক্লাস, তাদের জন্য স্কুটির ব্যবস্থা করা উচিত। সেই কারণেই আমাদের যে জেপি নাড্ডাজি এখানে এসে ঘোষণা দিই উনার মাধ্যমে যে 140টা স্কুটি যারা 12 ক্লাস পাস করবে তাদেরকেও দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। রাজ্যে 4টি পঞ্চায়েত সম্পূর্ণ নারীদের দ্বারা পরিচালিত। আগামী দিনে এই পরিসংখ্যান আরও বাড়বে। নারী ক্ষমতায়নের এই দৃষ্টান্ত কেন্দ্রীয় সরকার দ্বারা উচ্চ প্রশংসিত হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরাতে 4টে যে পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত, সেখানে পুরো গ্রাম পঞ্চায়েতের মহিলা সবাই, এবং আমি আধিকারিকদের বলেছি যে যারা ওখানে আধিকারিকরা থাকবেন সেখানেও যেন মহিলা অফিসারদের দেওয়া হয়। কাজে সেই যে 4টা আমাদের পুরো মহিলা দ্বারা পরিচালিত, এটা আমাদের জন্য সত্যি একটু গর্বের বিষয় এবং সেই বিষয়টা আমি দিল্লিকেও জানিয়েছি এবং অত্যন্ত বাহবা আমাদের দিয়েছেন যে আপনারা 4টা এই ধরনের গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা, সম্পূর্ণ মহিলা দ্বারা আপনারা পরিচালিত করছেন। কারণ আমরা জানি মহিলাদের উপর আমরা আস্থা রাখতে পারি। আমাদের ত্রিপুরা রাজ্যের মহিলারা অনেক বেশি, যদি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদেরকে যদি আমরা হেল্প করতে পারি, তাহলে নিশ্চয়ই ওরা ভালো করবে। এবং আমি আশা করি যে 4টা গ্রাম পঞ্চায়েত আমরা আগামী দিন যাতে আরো এই গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা পরিচালিত হয়। এবার আমরা পরীক্ষা করছি, যদি ভালো চালায়, তারা যদি পুরুষ যেখানে আছে তাদের তুলনায় যদি মহিলারা ভালো চালায়, তাহলে নিশ্চয়ই আরো বাড়াবো আমরা মহিলাদের জন্য। বাল্যবিবাহের ক্ষেত্রে সারা দেশের মধ্যে 3য় স্থানে রয়েছে ত্রিপুরা। বিষয়টিকে অ্যালার্মিং কন্ডিশন বলে অভিহিত করে এক্ষেত্রে সমাজের তৃণমূল পর্যায়ে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনায় চলতি অর্থবর্ষে 34,974 জন সন্তান সম্ভবা মহিলাদের সুবিধা প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার প্রকল্পে চলতি অর্থবর্ষে সুবিধা পেয়েছেন প্রায় 21,551 জন সন্তান সম্ভবা মহিলা। এছাড়া চলতি অর্থবর্ষে স্পন্সরশিপ এবং ফোস্টার কেয়ার অ্যালাউন্স দেওয়া হয়েছে 1,373 জন শিশুকে। কর্মরত মহিলাদের সুবিধার্থে রাজ্যে 10টি ওয়ার্কিং উইমেন হোস্টেল নির্মাণ করা হবে, যেখানে ব্যয় করা হবে 114 কোটি টাকা। ইতিমধ্যে প্রথম কিস্তি হিসেবে 75 কোটি 24 লক্ষ টাকার মঞ্জুরি পাওয়া গেছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তাছাড়াও মহিলাদের সুবিধার্থে আগরতলায় সখী নিবাস, জেলাগুলিতে ওয়ান স্টপ সেন্টার রয়েছে। পাশাপাশি মহিলাদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভর করার লক্ষ্যে রাজ্যের 8টি জেলায় উইমেন হাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বহুমাত্রিক দারিদ্রতার জাতীয় গড় যেখানে 11.28%, সেখানে রাজ্যের 13.11% মানুষ রয়েছেন বহুমাত্রিক দারিদ্রতার গ্রাসে, অর্থাৎ গরিব রাজ্যগুলির তালিকায় প্রথম সারিতেই রয়েছে ত্রিপুরা। পরে খবরে চোখ রাখছে পরে খবরে আগামীকাল দোল পূর্ণিমা বা দোল উৎসব। হিন্দু ধর্মমতে দোলযাত্রা বা হোলি হল একটি জনপ্রিয় ও তাৎপর্যপূর্ণ উৎসব যা বসন্ত, প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত। এটি রাধা ও কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম এবং দেবতাদের উৎসব হিসেবে উদযাপিত হয়। সমগ্র ভারতবর্ষব্যাপী এই দোল উৎসব একদিকে রঙের উৎসব, আবার অন্যদিকে সৌভ্রাতৃত্বের মিলনের ও আনন্দের উৎসব হিসেবে উদযাপিত হয়। দোল উৎসব মানেই বাহারি রঙের আবির, বেচা কেনার ধুম। আগামীকালের এই বর্ণময় উৎসবের আয়োজনে রয়েছে বাজারে বিভিন্ন রঙের আবিরের চাহিদা। ব্যবসায়ীদের কাছেও রয়েছে গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন রঙের আবিরের সম্ভার। শিশু থেকে বৃদ্ধ সবার মনেই আবির খেলার আনন্দ। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে বাজারে রয়েছে পিচকারি, বাহারি টুপি, পরচুলা, এমনকি পছন্দ অনুযায়ী বিভিন্ন রঙের পোশাকও। চাহিদাও রয়েছে অনেক, আর গ্রাহকের চাহিদা অনুযায়ী যোগান দিতে পেরে স্বভাবতই খুশি ব্যবসায়ী মহল। ভালো চাহিদা আছে। এখন তো আগের মতন আর মাটি বালু রং নাই, সব তো হার্বাল, ওই দেখেন সব প্যাকেটের রং, খুব ভালো রং। আর টুপি আছে, অনেক বিভিন্ন রকমের গেঞ্জি আছে, তারপরে মাথার চুল আছে, ডিজাইনেবল আছে, চাহিদা আছে। আচ্ছা, গত এই বছর 2 বছর যাবত এইসব অত্যাধুনিক জিনিস বাজারে আছে, কিরকম চাহিদা আছে? ভালো চাহিদা আছে। গেছেবারের ব্যবসা তো করছো, এবারও ব্যবসা কিরকম ব্যবসা হইতেছে? গেছেবারের থেকে ভালো আছে। রঙের কিরকম দাম? রঙের দাম বেশি না, একটু সামথিং। কোন রঙের চাহিদাটা বেশি? প্যাকেটের রং। আনন্দের উৎসবে মেতে উঠেছেন রাজ্যবাসীও। সকলেরই মনে এই দোল উৎসব পালনের আলাদা একটা আমেজ লক্ষ্য করা যাচ্ছে। আবির, পিচকারি, অন্যান্য আনুষঙ্গিক জিনিস কিনতে গ্রাহকদের মধ্যে নেই কোনো কৃপণতা, কারণ বছরে একবারই আসে দোল উৎসব। তাই সবাই মিলে উৎসবের মেজাজে এই দোল উৎসবের আনন্দ উপভোগ করতে চাইছেন রাজ্যের জনসাধারণ। আজকে আমরা দোল পূর্ণিমা উপলক্ষে পিচকারি এবং কালা কিনতে এসেছি। কিরকম দাম? দাম তো দাঁড়া একদিনই সেই অনুষ্ঠানটা শুরু হয়, তাই মানে ওরা তো যা বলছে তাই দিতে হবে। একটু দামটা বেশি, পিচকারি অনুযায়ী দাম। দোল খেলা হয়? হ্যাঁ, হয়তো সবাই তো করে, সবাই তো মিলে আমরা এই অনুষ্ঠান, মানে সবাই আমরা মিলিত হয়ে এই হোলিটা আমরা মানাই। কিরকম লাগে এই দোল পূর্ণিমা? বছরে একবার আসে, আমরা খুবই আনন্দিত। দোল পূর্ণিমা এসছে, আমরা সবাই খেলবো। হোলির শুভ রঙে সবার জীবন হয়ে উঠুক রঙিন, মনে লাগুক বসন্তের ছোঁয়া। হোলির দিনটি সকলের শান্তিপূর্ণ এবং আনন্দ সহকারে কাটুক। আগামীকালের দোল উৎসবের অগ্রিম শুভকামনায় আমরা নিউজ নাও এর পরিবার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বেনিয়মের জন্য রেলের গ্রুপ সি পদের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেবার সপ্তাহ অতিক্রম হয়ে গেলেও এখনো পর্যন্ত নতুন নিয়োগ সূচি ঘোষণা দিতে পারেনি রেলওয়ে বোর্ড। স্বাভাবিক কারণে এক্ষেত্রে উৎকণ্ঠা এবং ক্ষোভ দেখা দিয়েছে সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীদের মধ্যে। রেলের নিয়োগেও এবার বেনিয়মের অভিযোগ। নিয়োগ প্রক্রিয়া বাতিলের পক্ষকাল পরেও ঘোষণা হল না নতুন নিয়োগ সূচি। রেলের গ্রুপ সি পদের জন্য শুরু হয়েছিল নিয়োগ প্রক্রিয়া। গত 5 মার্চ সেই প্রক্রিয়া বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রেলওয়ে বোর্ড। সব জোনের জেনারেল ম্যানেজাররা একটি সার্কুলার জারি করে জানিয়ে দেয় রেল বোর্ডের সিদ্ধান্ত। এক্ষেত্রে বেনিয়মের কথা বলা হয়েছে রেল বোর্ডের সার্কুলারে। নিয়োগের ক্ষেত্রে একাধিক বেনিয়ম দেখা গেছে, সেই কারণে পুরো নিয়োগ প্রক্রিয়া পুনরায় খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিল রেলওয়ে বোর্ড। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সব নিয়োগ বাতিল থাকবে বলেও জানিয়েছিল রেলওয়ে বোর্ড। সম্প্রতি পদোন্নতির প্রক্রিয়ার ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নিয়েছিল রেল। কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে পদোন্নতির প্রক্রিয়া হবে বলে জানিয়েছিল রেলওয়ে বোর্ড। এরপরই 26 জন অফিসারকে বেনিয়মের অভিযোগে গ্রেপ্তার করেছে সিবিআই।
তারপরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্তের কথা ঘোষণা করে ভারতীয় রেল। এদিকে নিয়োগ প্রক্রিয়া বাতিলের সপ্তাহ অতিক্রম হয়ে যাবার পরও এক্ষেত্রে নতুন কোনো ধরনের সিদ্ধান্ত ঘোষণা না দেওয়ায় উৎকণ্ঠা এবং ক্ষোভ দেখা দিয়েছে চাকুরি প্রত্যাশীদের মধ্যে। উল্লেখ করা যেতে পারে, রেলের গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছিল ত্রিপুরার অনেক শিক্ষিত বেকাররা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নিউজ চোখ রাখতে হবে, নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।